দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। যোগসু নির্বাচনের পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শেখর, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বেড়েছে কিনা, আপনি এর আগের খবরে যেমনটা জানাচ্ছিলেন, এই মুহূর্তে ভোটারের উপস্থিতি এবং সেখানকার পরিবেশ আমাদের একটু জানান। এখন পর্যন্ত যদি ছোটখাটো কিছু অভিযোগের কথা বাদ দিই তাহলে সুশৃঙ্খলভাবেই আসলে ভোট গ্রহণ চলছে এবং আর মাত্র 2 ঘন্টা সময় আছে। আপনারা জানেন যে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং হচ্ছে 3টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখেছি যে প্রচুর পরিমাণ ভোটার এসেছে এবং হচ্ছে তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ছোটোখাটো যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে সে অভিযোগগুলো একটু আপনাকে জানাতে চাই। সেটা হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল অদম্য জবিয়ান, সেই প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই চিরকুট দেয়া মানে তার যেই হচ্ছে ব্যালট নাম্বার, সেই ব্যালট নাম্বারটা দিয়ে যে চিরকুট দেয়া হচ্ছে, এই চিরকুট ছাত্রদল সমর্থিত যারা আছে তারা কেড়ে নিচ্ছে তাদের কাছ থেকে। এটা ক্যাম্পাসের বাইরের ঘটনা এবং ভিতরে যে টিচাররা, যে ইউনিভার্সিটি টিচার অ্যালায়েন্সের পক্ষ থেকে যে একটা সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষক কমিটি, নির্বাচন পর্যবেক্ষক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে যেটা জানানো হয়েছে যে এই একদম হচ্ছে কেন্দ্রের ভিতরে, বুথের ভিতরে হচ্ছে শিক্ষার্থীদেরকে ভোটে প্রভাবিত করা হচ্ছে। মানে বলা হচ্ছে যে যেই ভোটারদের যে লিস্ট আছে সেই লিস্টের পিছন সাইডে হচ্ছে ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল আছে, সেই প্যানেলের যে প্যানেল পরিচিতি দেয়া আছে, এই অভিযোগগুলো হচ্ছে পর্যবেক্ষক কমিটি করেছে এবং শিবিরের পক্ষ থেকেও করা হয়েছে এবং ছাত্রদলও আপনারা জানেন যে ওরাও অভিযোগ করতেছে যে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ছোটোখাটো অভিযোগ আসলে দুই পক্ষর থেকেই আসছে। এবং আর যে বিষয়টা আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে এই যে সামনে যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যেই আশা করা যাচ্ছে যে 16,573 জন যে ভোটার আছে এবং 39টি কেন্দ্রে এবং হচ্ছে 173টি যে বুথ বসানো হয়েছে, এই ভোটে এই টাইমের মধ্যেই আসলে ভোট শেষ হবে এমনটি আশা করছে শিক্ষকরা বা নির্বাচন কমিশন এটি আশা করছে যে এই টাইমের মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে। তো রুমিতা, এই ছিল যকসু নির্বাচনের সর্বশেষ আমার কাছে।